আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আর একটি নতুনদের জন্য ভ্যানিলা স্পঞ্জ কেকের বেসিক আর প্রফেশনাল 2 ডিম দিয়ে স্পঞ্জ কেক বেসের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের এই কেক বেসে 1 পাউন্ড কেক তৈরি করতে কতটুকু ক্রিম ব্যাটার লাগবে আর এর ওজন খুঁটিনাটি A to Z সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আজকের এই ভিডিওটা আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে অন্য কোনো ভিডিও বা রেসিপি আপনাদের দেখতে হবে না। সেম রেসিপিতে ফলো করে আপনারা চাইলে চুলাতে তৈরি করতে পারেন। যেহেতু এটি প্রফেশনাল রেসিপিতে আমি উল্লেখ করেছি, এই জন্য আমি চেষ্টা করেছি খুঁটিনাটি A to Z সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে। তাই আজকের কেকটা আমি ওভেনে বেক করেছি। আপনারা চাইলে সেম রেসিপি ফলো করে চুলায় বাসাতে তৈরি করতে পারেন যাদের কাছে ওভেন নেই। শুরুতে আমি একটি কেক টিন বা মোল্ড নিয়েছি, আর এই কেক টিন বা মোল্ডটা 6 ইঞ্চ সাইজে ছিল। আর একটি সেমভাবে আমি একটি পরিষ্কার হোয়াইট প্রিন্ট পেপার নিয়েছি, আর যেভাবে দেখেছেন কেক টিনটা উপর করে মাঝ বরাবর আমি এইভাবে ভাঁজ করে তারপর মাপটা দিয়ে নিয়েছি চারপাশ থেকে, তারপর কাঁচির সাহায্যে কেটে এইবার এই কেক টিন মোল্ডের মাঝে আমি 1 ফোঁটার মতো রান্নার সয়াবিন তেল দিয়ে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। কিন্তু কেক টিন বা মোল্ডের ওয়ার্ল্ডের চারপাশে তেল ইউজ করা যাবে না, এতে করে কেকটা শুরুতে ফুলবে কিন্তু পরবর্তী সময়ে চুপসে যাবে। আমার মনে হচ্ছিল তেলের পরিমাণটা একটু বেশি হয়েছে, তাই আমি সেই বেকিং পেপারের যে অবশিষ্ট কাগজ ছিল সেই কাগজ দিয়ে কিছুটা তেল মুছে নিয়েছি। এবার আমরা শুকনো উপকরণটা চেলে নিচ্ছি। যারা গ্রামের মাপের পার্থক্য নিয়ে কনফিউশনে আছেন সেই কনফিউশনটা আপনাদের দূর হয়ে যাবে। মিক্সিং বোল বা একটি কেক টিন নিয়েছি, এর মাঝে আরও দিয়েছি একটি ছাকনা। এবার শুকনো উপকরণটা চেলে নিচ্ছি। হাফ কাপ দিয়েছি ময়দা, আর ময়দা যে কাপ দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপে, সেই কাপের গায়ে লিপিবদ্ধ 120 গ্রাম, কিন্তু গ্রামের মাপে 100 গ্রাম ময়দা নিয়েছি। আর আমাদের আজকের ডিম অনুযায়ী, ডিমের সাইজ বা ওজন অনুযায়ী আমি সমস্ত উপকরণ বাড়িয়ে দিচ্ছি। আর 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার রয়েছে। কর্নফ্লাওয়ার আমি যে লাল টেবিল চামচ দিয়ে মেপে দিয়েছি সেখানে সেই রয়েছে কর্নফ্লাওয়ার বা চামচের গায়ে 15 গ্রাম, কিন্তু কর্নফ্লাওয়ার গ্রামের মাপে রয়েছে 7.5 থেকে 8 গ্রাম। আর দিয়েছি আমি হাফ টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, যেখানে রয়েছে 1 গ্রাম প্লাস, মানে হচ্ছে 1 গ্রামের চাইতে একটু বেশি 1.5 গ্রামের মতন। আর এবার আমি দিয়ে সেই শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিয়েছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার, ময়দা সব কিছু একসাথে মিশে যায়। এইবার কর্নফ্লাওয়ার কেন অ্যাড করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আমাদের বাংলাদেশে ময়দা বা আটা যেটা দিয়ে তৈরি করেন খুব বেশি গ্লুটেন থাকে আটায় ময়দায়, এই জন্যে সেই গ্লুটেনটাকে ওয়েক বা দুর্বল করতে আমাদের কর্নফ্লাওয়ারটা ইউজ করতে হয়। চেষ্টা করবেন হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা অবশ্যই চালের আটা হলেও 1 টেবিল চামচ পরিমাণ বা হাফ টেবিল চামচ পরিমাণ ইউজ করতে। এবার ডিমটা নেই। এই 2টি ডিম ছিল মিডিয়াম বা মাঝারি সাইজের ডিম। 2টার ওজন স্ক্রিন সহ এসেছিল, অফ স্ক্রিনে আমি মেপে দেখেছি 128 গ্রাম, আর স্কিনটা বাদ দিয়েছি, সেই স্কিনের ওজন ছিল 14 গ্রাম। এবার আমরা একটি শুকনো পাত্র নিয়েছি বা মিক্সিং বোল নিয়েছি, এর মাঝে আমি সেই 2টি ডিম ভেঙে নিচ্ছি। আর সবসময় এটা মাথায় অবশ্যই রাখতে হবে যে মিক্সিং বোলে আপনারা কেকের জন্য বেটার বা ফোমটা তৈরি করবেন, ডিমের মেরাংটা তৈরি করবেন শুরুতে, সেই মিক্সিং বোল বা পাত্র হাঁড়ি যেটাতে আপনারা তৈরি করবেন সেটা অবশ্যই আপনাদের শুকনো থাকতে হবে, কোনো প্রকার তেল অথবা পানি থাকা যাবে না। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন, অন্যথায় যদি 30 মিনিট আগে বের করে রাখেন এইভাবে ভেঙে সাদা অংশ হলুদ অংশ আলাদা করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন, এতে করে খুব দ্রুত রুম টেম্পারেচারে চলে আসবে। এবার 1 দিয়ে, মানে আমার বিটারটা 1 থেকে 5-এ রয়েছে, দিয়ে আমি লো স্পিডে যতক্ষণ না ক্লাউডি ভাব চলে আসে ততক্ষণ, মানে হচ্ছে 8 থেকে 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মতো এমনি চিনি ছাড়াই বিট করে নিচ্ছি। এতে করে হবে কি, অতিরিক্ত বড় বড় যে এয়ার বাবল সেগুলো কিন্তু আর ক্রিয়েট হবে না। সঙ্গে সঙ্গে চিনিটা দিয়ে দিলে অতিরিক্ত এয়ার বাবল হয়। এবার আমি 1/3 কাপ পরিমাণ চিনি নিয়েছি, যেখানে গ্রামের মাপে যদি আমরা চিনিটা ধরি সেক্ষেত্রে আসে 75 থেকে 78 গ্রাম। 80 গ্রাম কিন্তু চিনি আসে না, আসে মেজারমেন্ট কাপের গায়ে লিপিবদ্ধ আছে 80 গ্রাম। সেই চিনিটা 2 ধাপে দিয়ে এবার 1 থেকে 2 বা 3 এইভাবে করে আমরা বিট করে নিচ্ছি। অনেকে শুরুতে করে কি, খুব দ্রুততার সাথে তাড়াহুড়ো করে বিটার স্পিডটা হাইতে বা মিডিয়ামে শুরুতে করে দেয়, এতে করে খুব দ্রুত ফোম হয়ে যায়, কিন্তু দেখা যায় চিনিটা আস্ত থেকে যায়, সেটা কিন্তু করা যাবে না। আর চেষ্টা করবেন আপনাদের ডিম অনুযায়ী মিক্সিং বোলটা নিতে। আপনারা চেষ্টা করবেন যত ডিমের পরিমাণটা কম হবে তত ডিমযুক্ত বা গর্তযুক্ত মিক্সিং বোলটা ডিমের ফোম বা মেরাং তৈরির জন্য নিতে। এতে করে ডিমের ফোম বা মেরাংটা আপনাদের ইলেকট্রিক বিটার খুব দ্রুত টাচ করবে আর আপনাদের কাজটা সহজে হয়ে যাবে। যদি আপনার ডিম হয় 2টা বা 1টা, সেক্ষেত্রে 3টা বা এর থেকে বড় সাইজের না, ছোটো সাইজের মিক্সিং বোল নেওয়ার চেষ্টা করবেন, আর সেটা অবশ্যই ডিপ হবে। এতে করে আপনার যে ডিমের ফোমটা তৈরি করবেন সেটা তৈরি হতে অনেক আপনার সাপোর্ট হবে। এবার আমি আবারও বিট করে দিচ্ছি। এবার আমি 2 দিয়ে তারপর বিট করছি, আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখানে কোনো প্রকার কিন্তু অতিরিক্ত আর বড় সাইজে এয়ার বাবল হচ্ছে না। আপনারা কিন্তু বিটারটা ডানে আর বামে এদিক সেদিক ঘোরাতে থাকবেন না, এতে করে কিন্তু
কিন্তু আপনাদের ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে, ডিমের এয়ার বাবল অতিরিক্ত বড় সাইজের হয়ে যাবে। এইভাবে কিন্তু করতে গেলে হবে না, সময় নিয়ে তারপর কাজগুলি আপনাদের করতে হবে ভালোবাসার সাথে, একটু ধৈর্যের সাথে। বিশেষ করে যারা নতুন, আমি তাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওগুলো শেয়ার করি। আর যারা এই সেক্টরে অনেক পুরাতন এক্সপার্ট, তাদেরকে আসলে শেখানোর কিছুই নেই। তো এখানে আমি মোটামুটি এই তো এরই মাঝে আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে লো স্পিডে বিট করে নিয়েছি। আর চিনিটা একেবারে মেল্ট হয়ে গিয়েছে কিনা সেটা দেখার একটি টিপস, এইভাবে একটু হাতে ডিমের ফোম বা মেরাংটা ছেটে দেখবেন। এতে করে যখন মনে হবে চিনির কচকচানিটা আস্ত আছে, তখন আবার একটু সময় নিয়ে লো স্পিডে বিট করবেন। আপনার ডিমের পরিমাণ যদি বেশি হয়, সেক্ষেত্রে আপনাদের বিটার স্পিডটা হাই করতে হবে। আর যদি ডিমের পরিমাণ কম হয়, তাহলে বিটার স্পিড লোতে দিতে হবে। আমি 1 থেকে 3 থেকে 1 এইভাবে দিয়েই তারপর বিট করেছি। কথা বলতে বলতে এরই মাঝে আমি গ্রেট ফুডের যে ভ্যানিলা এসেন্স রয়েছে, সেখান থেকে হাফ টিস্পুন পরিমাণ আর ডিমের সাদা অংশের সাদা হলুদ অংশ দিয়ে আরও কয়েক সেকেন্ড, 10 থেকে 15 সেকেন্ড মতো বিট করেছি, একেবারে লোতে দিয়ে। এই পর্যায়ে কিন্তু বেশি বিট করাও যাবে না, আবার খুব হাই স্পিডও বিট করা যাবে না। আর এবার আমি বিটারটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে চারপাশ থেকে আবারও ডিমের ফোমটা মাঝে এনে দিচ্ছি। আর যখন আপনারা চিনিটা ম্যাশ করবেন, ফোমটা পারফেক্টভাবে তৈরি করবেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই একটু সময় নিতে হবে। আর মাঝে মাঝে স্প্যাচুলা দিয়ে এইভাবে মাঝে এনে দিবেন। কারণ অনেক সময় দেখা যায় ডিমের ফোম বা ম্যারাকটা তৈরি করার সময় চারপাশে চিনিটা ছড়িয়ে ছিটিয়ে থাকে, আবার পরবর্তী সময় দেখা যায় সেটা আস্ত থেকে যায়। এতে করে আপনার কেকটা বেক হবে ঠিকই, কিন্তু মাঝখানে হয়তো বা শক্ত থাকবে বা ভেজা ভেজা থাকবে, ফুলে চুপসে যাবে। চিনির পরিমাণটা অতিরিক্ত হলেও কিন্তু এই প্রবলেমগুলো হতে পারে। আবার বেকিং পাউডারের পরিমাণ কিন্তু অতিরিক্ত হলেও আপনাদের কেকটা চুপসে যাবে, আবার কম হলেও কিন্তু এমন হবে। আবার বেকিং পাউডার যদি পুরাতন হয়, সেক্ষেত্রেও কিন্তু অনেক প্রবলেম হয়। স্পঞ্জ কেক হচ্ছে একটি খুব বেশি সেন্সিটিভ রেসিপি। সেই রেসিপিটি অনেক ধৈর্য সহকারে তৈরি করতে হয়। ডিমের ফোম থেকে শুরু করে মিক্সিং পর্যন্ত অনেক ভালোবাসার সাথে ধৈর্য নিয়ে সময় নিয়ে করা লাগে। এবার কথা বলতে বলতে আমাদের মিক্সিং মানে শুকনো উপকরণ মেশানোর ক্ষেত্রে একটু আসি। শুকনো উপকরণ কখনো একসাথে দিয়ে তারপর মেশাবেন না, আর খুব দ্রুত মেশাবেন না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুকনো উপকরণ আমি কিভাবে মেশাচ্ছি। শুকনো উপকরণ আমি আবার অর্ধেকটা তাও আবার চেলে দিয়েছি। যত বেশি চেলে দিবেন আপনাদের কেকের স্পঞ্জিটা তত বেশি ভালো আসবে। আর আমি একেবারে সময় নিয়ে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি আনকাট রেখে। এই শুকনো উপকরণ মেশাতেও কিন্তু আমার 2 থেকে 3 মিনিটের চাইতে বেশি সময় লেগেছে, তাও আবার 2 ধাপে। তো এবার আমি এইভাবে এক পাশ থেকে ঘুরিয়ে ফোল্ড করে তারপর একটু ঝাঁকিয়ে নেবেন। এতে করে দেখবেন আপনাদের হ্যান্ড হুইক্স অথবা এই বিটারের ভেতর যে শুকনো উপকরণ কিছুটা লিকুইডের সাথে অ্যাড থাকবে, মানে ডিমের ফোমের সাথে মিশে থাকবে, সেটা নিজে থেকে ভিন্ন হয়ে চারপাশে ছড়িয়ে অন্য যে ডিমের ফোম মেরাং থাকবে সেগুলোর উপরে চারপাশে ছড়িয়ে পড়বে। এতে করে ভালোভাবে আবারও ফোল্ড আর কাট মেথডে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আলতোভাবে ঝাঁকিয়ে যখন সময় নিয়ে মিশিয়ে নেবেন, তখন দেখা যাবে সুন্দরভাবে স্মুথ একটা বেটারে পরিণত হবে। ভুলবশত কোনোভাবে কেকের বেটারের মাঝে কোনো প্রকার লিকুইড, দুধ এই ধরনের কোনো কিছু অ্যাড করার চেষ্টা করবেন না। আর চেষ্টা করবেন একটি হ্যান্ড হুইক্স অথবা ইলেকট্রিক বিটারের এই হুক দিয়ে এইভাবে মেশাতে। অনেক সময় স্প্যাচুলা দিয়ে যখন আমরা কেকের বেটার তৈরি করি, এতে করে ফোমটা কিন্তু ডেবে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। আর এখন দেখতে পাচ্ছেন এই যে কাজটা করছি, এখানে আমি আনকাট রেখে তারপর আপনাদের সাথে শেয়ার করছি, তাও আবার সময় নিয়ে। মেশাতে মেশাতে একটা সময় স্মুথ একটা বেটারে পরিণত হবে। ভালোভাবে সময় নিয়ে যদি না মেশান, দ্রুত মেশালে যেমন ডিমের ফোম বা মেরাংটা ডেবে যাবে, তেমন খুব দ্রুত কাজ করলে দেখা যাবে শুকনো উপকরণ জায়গায় জায়গায় দলা পেকে থাকবে। এতে করে কিন্তু আপনাদের কেকটা পারফেক্ট স্মুথ আর স্পঞ্জি ফ্লাপি হবে না। দেখতে পাচ্ছেন একেবারে স্মুথ একটা বেটার তৈরি করে নিয়েছি। আর এইবার আমাদের একেবারে শুকনো উপকরণ কেক বেটার আর ডিমের ফোমের সাথে মেশানো শেষ। খুবই ধৈর্য সহকারে আপনাদের এই প্রসেসিং বা টিপসগুলো যদি সহজভাবে আপনারা ফলো করেন, তাহলে ডিমের ফোম বা মেরাং তৈরি হবে, আর সেই থেকে পারফেক্ট ডিমের বেটার তৈরি হবে। প্রত্যেকটা টিপস আর ট্রিক্স এইভাবে ফলো করবেন। আর স্প্যাচুলা দিয়ে এবার একটু আমি উপরে নিচে চারপাশে আলতোভাবে চেক করে দেখছি, যাতে করে কোথাও শুকনো উপকরণ আস্ত আছে কিনা বা মেশানি এরকম আছে কিনা। আর বেটারের ঘনত্বটাও ঠিক এরকম হবে। এতে করে আপনাদের একেবারে পারফেক্ট একটা প্রফেশনাল রেসিপিতে 2 ডিম 3 ডিম আপনারা আপনাদের প্রয়োজন মতো বা ডেলিভারির জন্য বা বাসায় খাওয়ার জন্য যদি তৈরি করেন, তাহলে সেই অনুযায়ী আপনাদের পারফেক্ট স্পঞ্জি নরম তুলতুলে প্রফেশনাল রেসিপিতে এই ভ্যানিলা কেক তৈরি হবে। আমরা জানি সচরাচর সবসময় 1 ডিম মানে 50 গ্রাম, কিন্তু তুলনামূলকভাবে সবসময় আমরা ডিম কিনতে গেলে সেক্ষেত্রে ওজনে বেশি আসে। আর 1 ডিমে আমরা 1/4 কাপ ময়দা মানে 30 গ্রাম ময়দা, সেই অনুযায়ী বেটারের পরিণতি বা ব্যাটারটা আমরা তৈরি করলে কেক বেটারের ওজন আসে 115 থেকে 20 গ্রাম। যেহেতু 2টা ডিম দিয়ে প্রফেশনাল রেসিপিতে তৈরি করেছি, তাই আমি কেক টিনের ওজনটা মাইনাস করে এইবার সমস্ত বেটার ঢেলে নিলাম। সেখানে 250 গ্রাম কেক বেটার হয়ে যায়। হয়তো বা কেক বেটারটা আমরা যখন বেক করব, বেক করার পরে কিছুটা কম অথবা বেশি হবে। এইবার আমি টুথপিক দিয়ে চারপাশে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আর কেক টিন বা মোল্ডের সাইজ ছিল আমাদের 6 ইঞ্চ। এবার 180 ডিগ্রি তাপমাত্রায় আবরাউন প্রিহিটেড ওভেনে আমি বেক করে নিয়েছি 25 থেকে 28 মিনিট। যেহেতু আমাদের কেকের বেটারটা ভারী ছিল, তাই 25 থেকে 28 মিনিট সময় লেগেছে। তার উপর আমার ওভেনটা ছিল একেবারেই পুরানো। এই তো এবার আমি সম্পূর্ণ ঠান্ডা করে আপনাদের সাথে শেয়ার করছি। কেক টিন বা মোল্ডটা সম্পূর্ণ ভরে গিয়েছে, কোনোভাবে 1% কিন্তু চুপসায়নি।
প্রত্যেকটা টিপস আর ট্রিক্স যদি আপনারা সহজভাবে ফলো করেন আর ধৈর্য সহকারে কাজ করেন, বিশেষ করে নতুনরা, তাহলে কিন্তু আপনাদের কেক অবশ্যই স্পঞ্জি হবে তুলনামূলকভাবে। বেশি স্পঞ্জি, নরম, তুলতুলে, একেবারে পারফেক্ট আর প্রফেশনাল রেসিপিতে সেম রেসিপি ফলো করে আপনারা কিন্তু চুলায়ও বেক করে নিতে পারেন। এবার ডিমোল্ড করে নিচ্ছি আর সাথে বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি। কেক টিন বা মোল্ডে কেক বেক করার আগে ওয়ালে কখনোই কিন্তু তেল এড করবেন না, এতে করে আপনাদের কেকটা স্পঞ্জি হবে না। আর স্পঞ্জ কেকের তেল কিন্তু অ্যাড না করার অনেক অনেক বৈশিষ্ট্য রয়েছে, আর তেল এড করলে কি হয় সেটা অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। এখানে এই তো একেবারে নরম তুলতুলে দেখতে পাচ্ছেন। এবার যেহেতু আমরা 6 ইঞ্চ একটি কেক টিন বা মোল্ডে এই কেকটা বেক করেছি, তাই আমি এটা 3টি লেয়ার করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। একেবারে নরম তুলতুলে। তার আগে বেক করার পরে ওজনটা কতটুকু এসেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। বেক করার পরে তুলনামূলকভাবে এর বাতাসটা বের হয়ে হয়তো বা কিছুটা কম হয়, অন্যথায় কিছুটা বেশি। মানে হচ্ছে আমাদের এই স্পঞ্জ কেক বেসের ওজন এসেছে 25 গ্রাম। এই তো মানে 225 গ্রাম। যারা নতুন নতুন এই সেক্টরে কাজ করছেন, সবসময় তাদের উদ্দেশ্যে নিজের সব থেকে বেস্ট দিয়ে ট্রাই করার চেষ্টা করি। যে রেসিপিটা আপনারা দেখবেন সেই রেসিপি অনুযায়ী ফলো করবেন। আপনি যদি একটি রেসিপি পারফেক্টভাবে একবার তৈরি করতে পারেন, ইনশাল্লাহ আপনার প্রত্যেকটা রেসিপি পারফেক্টভাবে হবেই। এখন আমি 3টি লেয়ার করে আপনাদের সাথে শেয়ার করলাম সেই ভ্যানিলা স্পঞ্জ কেক, যেটা 2 ডিম দিয়ে আমি তৈরি করেছি, একেবারে প্রফেশনাল রেসিপিতে, গ্রামের মাপ আর কাপের মাপ সহ। এই তো আপনাদের থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই এই কেক ডেকোরেশন নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সব কিছু মিলে আজকের ভিডিও পর্যন্ত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।